কিছু মানুষ আপনাকে বলবে আমি ঈমান এনেছি, আখিরাতের প্রতি বিশ্বাস করেছি। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন তারা মুমিন নয়। যারা মুমিন হতে পারেনি এদের জন্য ধ্বংস, আর যারা ধ্বংস হয়েছে এদের পরকাল হারিয়ে গিয়েছি। যারা পরকাল হারিয়েছে তার জান্নাত একেবারে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। কার জন্য জান্নাত প্রতিবন্ধকতা, কার জন্য জান্নাত হারাম হয়েছে? আজকের বক্তৃতার বিষয় জান্নাত লাভের কতিপয় আমল। তার মধ্যে দুটি আমল আপনাকে বলবো, এর মাঝে দুই একটি বেশি হতে পারে। আজকের বক্তৃতার বিষয় জান্নাত লাভের কতিপয় আমল। একাধিক আমল আছে, যারা এই আমল করতে পারেনি তারাই ধ্বংস, যারা এই আমল করতে পারেনি তারাই ধ্বংস। তাহলে আমি আপনাকে এতক্ষণ বুঝাতে চাইলাম এদেশের এক শ্রেণীর নেতা ধ্বংস, এদেশের এক শ্রেণীর হুজুর ধ্বংস, এদেশের এক শ্রেণীর আপনার জনসাধারণ ধ্বংস হবে। কারণ আপনাকে না বললে বুঝবেন না। সূরা আরাফ, সূরা মায়েদা, সূরা আলে ইমরান একই কথা। আল্লাহ তাআলা বলেন, সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু ফামাতু ওয়া হুম কুফফার। পৃথিবীর মানুষ জেনে রাখেন একটা কথা, নিশ্চয়ই যারা মরেছে, নিশ্চয়ই যারা মরবে, ফামাতু ওয়া হুম কুফফার, কাফের অবস্থায় মরবে। আল্লাহ বলছেন যারা কাফের অবস্থায় মারা যাবে, আপনি যদি এখন মরেন আর আপনি যদি কাফের হয়ে মারা যান, আল্লাহ বলছেন যে তার কোনো গ্রহণ হবে না, কবুল করা হবে না। কি আল্লাহ বলছেন মিলউল আরজে জাহাবান, যদি পৃথিবী সমপরিমাণ স্বর্ণ মরার সময় বলে আল্লাহকে, আল্লাহ আমি এক ভরি স্বর্ণের মালিক, আল্লাহকে যদি বলে আল্লাহ আমি এই পৃথিবীর রাজা। কোন নেতা যদি বলে, এখন যুক্তরাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? ডোনাল্ড ট্রাম্প। এ কিন্তু বড় ক্ষতির বিষয়। আপনার বিল গেটস এ যদি বলে যে আমি আমার যাবতীয় স্থাবর অস্থাবর সমস্ত কিছু আল্লাহ তোমাকে দিব, লাফতাদা বিহি, আমি এর বিনিময়ে একটা জান্নাত চাই। আবারও মনে রাখেন আল্লাহ বলেছেন, সূরা, কোন সূরা বলেছে মনে আছে? আলে ইমরান সূরা, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, কাফের হয়ে মরবে। আল্লাহ বলছেন যে সে যদি জমিন পরিমাণ স্বর্ণ আল্লাহকে হাদিয়া দেয়, বলে মরার সময় আল্লাহ আমার কিছু নেকি নেই, তোমাকে আমি এই সমস্ত সম্পদ তোমাকে দান করলাম, তুমি আমাকে একটা জান্নাত দিও। আল্লাহর ঘোষণা শোনেন, আল্লাহ বলছেন উলাইকা লাহুম আযাবুন আলীম, ওই লোকটার জন্য কঠিন থেকে কঠিন শাস্তি আমি দিব তাকে। ডোনাল্ড ট্রাম্পকেও দিব, বিল গেটসকেও দিব, ওই হুজুরকেও দিব, জনসাধারণকেও দিব, ওই যারা স্বার্থলোভী নেতা তাকেও দিব। যদি সে কাফের হয়ে মরে, আমি বলছি আল্লাহ বলেন আমি তাকে জাহান্নামে দিব, ওর জন্য জান্নাত হারাম করে দিয়েছি। আপনাকে কি দিয়ে বুঝায় যে আপনি নিজের কতটা ক্ষতি করেছেন? ক্ষতি মানে দিনরাত আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম আছে, যার মাধ্যম দিয়ে জান্নাত পাওয়া যায়। জান্নাত পেতে গেলে জান্নাতের কিছু কথা শুনতে হবে, না হলে জান্নাতের লোভ অন্তরে সৃষ্টি হবে না। আপনি আমি মরবো এ কথা নিশ্চিত, আপনি আমি মরবো এ কথা নিশ্চিত। এই তো মাগরিবের পরে একজন মহিলা মানুষকে কবরে দাফন করে তার জানাজা পড়ে
আপনার এই মাহফিলে আসলাম। ওই মহিলা কোনোদিন ভাবেনি আমি এখন মরব। ওই মহিলা মরার পর পরে জান্নাত হচ্ছে কি জাহান্নাম হচ্ছে সে মহিলা জানে না আমার জান্নাত কি জাহান্নাম হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাকে কবরে শুয়ে রাখলাম। মহিলার চারটার ইতিহাস শেষ, কিন্তু এখন তার পরকালীন জীবন, যে জীবনের জন্য নেকি প্রয়োজন, জান্নাত যদি না হয় তাহলে তার খুব দুঃখ, লাঞ্ছনা, কষ্ট, অপমান। কেমন? আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি কাফের হয়ে মরে তাকে এত কঠিন শাস্তি দেওয়া হবে যে শাস্তির ফলে আল্লাহ রাসূল বলছেন চিৎকার করতে থাকবে, পৃথিবীর মানুষ শুনে না, পশু পাখি শোনে। এই হলো কবরের শাস্তি। তাই আপনাকে বলতে চাচ্ছি যে আপনি মরার আগে নিজে জান্নাতি আমল করুন। আর জান্নাত কেমন? আল্লাহ বলছেন লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, যারা তার প্রভুকে ভয় করে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে। কুল আউনাব্বিউকুম বিখায়রিন, মুহাম্মদ বলে দিন আমি কি তোমাদেরকে এই পৃথিবীর থেকে, স্বর্ণের থেকে, রূপার থেকে, টাকার থেকে, তোমাদের ঘর বাড়ি যা কিছু সম্পদ আছে এর থেকে উত্তম একটা জিনিসের সুসংবাদ দিব না? যারা তোমরা কি করবে যে আল্লাহকে ভয় করবে, তার জন্য একটা জান্নাত আছে, তাহতিয়াল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত, লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, সেখানে থাকবে পবিত্র স্ত্রী। সেই জান্নাতে থাকবে আপনার জন্য পবিত্র স্ত্রী। ওয়ারিজওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ বলছেন তারা সেখানে সন্তুষ্ট হবে, আল্লাহ তাকে খুশি করবেন। আহুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। সম্মানিত উপস্থিতি, এই হলো জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন জান্নাত লাভ করা যায় দুটি আমলে। প্রথম দুটি আমল, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, দুই পিতামাতার প্রতি খেদমত, তিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজের জীবনের দান সদকা, নিজের জীবনের দান সদকা। তিনটি আমল যদি জীবনে করতে না পারেন, আপনি ধ্বংসের মুখে। আপনার কবরে কোন প্রকার নেকি, কোন জান্নাতি আমল আপনি করে যেতে পারবেন না। আপনি ভাবছেন আল্লাহ দয়া দিয়ে জান্নাত দিবেন, কখনো নহে। যে রাখুন আপনাকে তিনটি আমলের কথা শুনতে হবে। তিন, রাজি আছেন তো শোনার জন্য? তিনটি আমল, এই তিনটি আমলের কথা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। এক, আল্লাহ তাআলা বলেছেন যে ঈমান, আপনাকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হতে হবে। কেমন বিশ্বাস? আল্লাহকে মেনে নিবে যারা, তার ফল অত্যন্ত ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস উবাদা ইবনে সামিত, হাদিস উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, যে ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ এক, তার কোনো শরীক নেই, তিনি পবিত্র, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল, ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল। এরপরে বলা হচ্ছে ওয়াল জান্নাতু হাক্কুন, যে বিশ্বাস করবে জান্নাত সত্য, ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য। আপনার অন্তরে এই বিশ্বাস থাকতে হবে আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, কোনো প্রভু নেই। মুহাম্মদ আল্লাহ রাসূল, ঈসা আল্লাহর বান্দা এবং রাসূল, তিনি মারিয়মের গর্ভ থেকে এসেছেন। আপনাকে বিশ্বাস করতে হবে জান্নাত আছে, জান্নাত সত্য, জাহান্নামও সত্য। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি এই কথা বলতে পারে, আল্লাহ বলছেন যে আদখুলুল্লাহুল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সামানিয়াতা শাআ, আল্লাহ তাকে জান্নাতের 8টি দরজা দিয়ে ঢোকাবেন। সুবহানাল্লাহ। কয়টা কথা?
তার জন্য কি প্রয়োজন? যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই হুজুর আর তাবিজ বিক্রি করতে পারে না। যখন কোন হুজুর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই হুজুরের তাবিজের ব্যবসা চলে না। যদি কোন মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই হুজুরের বাড়িতে ছবি মূর্তি চলে না। যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জনসাধারণের বাড়িতে কোনদিন মূর্তি সাজানো থাকতে পারে না। এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কোন হুজুর তাবিজ ব্যবসা করে আর হুজুর বলে আমি বড় হুজুর, আমি অমুক মসজিদের হুজুর, আমি অমুক বড় হুজুর, ওই হুজুরের ঈমানিত্ব কেটে গিয়েছে। ওই হুজুর জান্নাত যাওয়া তো দূরের কথা, হুজুর জাহান্নাম ঠিকানা করে নিয়েছে। হাদিস মুসলিমের 46 নম্বর হাদিস। কি দিয়ে বুঝাবো হুজুর কত বড় ক্ষতিতে? আরে হুজুর ক্ষতি তো ক্ষতি, আপনারও ক্ষতি, আপনার জীবনটাই শিরক দিয়ে ভরা। কি দিয়ে বুঝাবো এই শিরক কত খারাপ? একটি ঘটনা আপনাকে বলবো, সূরা বুরুজ। কোন সূরা? আল্লাহ বলেন আমানা কামিনহুম, তাদের কোনো দোষ ছিল না, ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই লোকগুলোর কোনো দোষ ছিল না, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল। কারা কারা? হাদিস মুসলিমের 3005 নম্বর হাদিস। কত নম্বর? 3005 নম্বর। শুআইব বর্ণনাকারীকে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুরের দিকে লক্ষ্য করে, আপনার দিকে লক্ষ্য করে জান্নাত নেওয়ার জন্য আপনাকে একটা আমল বলেছি। প্রথম আমল কি বলেন তো? ঈমান। ঈমান প্রসঙ্গে আর একটু হাদিস শোনাই। আর একটা হাদিস মুসলিমে এসেছে। কোথায়? মুসলিমের 43 নম্বর হাদিস। মুসলিমের 43 নম্বর হাদিস। এটা বাংলাতে পাবেন। আর মূল ভলিউমে কোথায় পাবেন জানেন? কিতাবুল ঈমান। মূল ভলিউম কিতাবুল ঈমান, আর যেটা বাংলা সেটাতে 43 নম্বর হাদিস। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জার বলেন, আমি একদিন রাসূলের কাছে চলে গেলাম, গিয়ে দেখতে পেলাম সাওবুন আবিয়াজুন, রাসূল সাদা পোশাক পরে আছেন। আমি আল্লাহ রাসূলের ঘরে গেলাম, আমি দেখতে পেলাম আল্লাহ রাসূল সাদা পোশাক পরে আছেন। ওয়া হুয়া নাইমুন, আল্লাহ রাসূল ঘুমন্ত, ঘুমিয়ে আছেন, সাদা পোশাক। আমি ফিরে আসলাম। যখন রাসূল জেগে উঠলেন, আমাকে বললেন, আবু জার, জি তোমাকে একটা কথা বলি, তুমি শুনে রাখো। জি বলেন। মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কোন বান্দা একথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে অটল থাকে, ঈমান নিয়ে থাকতে পারে, সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবে, যে কোনো মূল্যে দিবে। তাহলে হুজুরের কি হবে যে আল্লাহকে ভুলে গেছে? হুজুররা এত খারাপ, এরা ধর্ম নিয়ে ব্যবসা করে। হুজুররা এত খারাপ, এরা টাকা নিয়ে ব্যবসা করে। হুজুররা এত খারাপ, এরা সাধারণ মানুষের বিবেক নিয়ে খেলা করে। আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা বর্ণনাকারীকে, আবু হুরায়রা, হাদিস মুসলিমে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, আমার প্রত্যেক উম্মতে জান্নাতে যাবে, প্রত্যেক উম্মতেই জান্নাতে যাবে, ইল্লা, আল্লাহ রাসূল স্টপ করে দিলেন। কি করে দিলেন? স্টপ। ইল্লা, কিন্তু মান আবা, যে আমাকে মানেনি, যে অস্বীকারী। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম আল্লাহ রাসূল, ওয়াল আবা, আরে অস্বীকারী লোকটা কে, আপনি একটু বলুন তো। রাসূল বললেন, মানে আতানি, যে আমাকে মেনে নিবে, দাখালাল জান্নাহ, আমি সে, মানে আতানি,
যে আমাকে মানলো দেখালো জান্নাত, সে জান্নাতে গেল। অমান আসামি, যে আমাকে মানলো না অর্থাৎ আবা, সেই অস্বীকারী। হুজুর যে কি পেয়েছে বলতে গেলেই ভয় লাগে। হুজুরের ক্ষমতা অনেক, টাকা অনেক, হুজুর নিজের নাম অনেক কিছুতে নিয়ে গিয়েছে। আপনাকে একটা ঘটনা শুনে, বেশি দূরের ঘটনা নয়, হুজুর যে কত বড় নাফরমান, যারা সহি মানতে চায় এদেরকে বাধা দেয়। দুইজন ভাই, বাড়ি বেশি দূর নয়, বদরগঞ্জ থানা। তার মধ্যে একজন ভাই, এলাকার নাম আমি বলবো না, সত্য ঘটনা, হুজুর যে কত বড় নাফরমান। হুজুরের হেদায়েত কামনা করি, আল্লাহ ওই পরিবারকে হেদায়েত দাও, ওই হুজুরকে হেদায়েত দাও। তুমি সাহায্য করতে পারো, কেউ পারে না। আল্লাহ ওই হুজুরের ঈমান পরিবর্তন করো, আকীদা পরিবর্তন করো। আল্লাহ আমি যদি ভুলে থাকি, আমিও যদি ভুলের মধ্যে থাকি, তুমি আমাকে সংশোধন করো। তুমি সংশোধনকারী, তুমি আমাকে হেদায়েত দাও, হুজুরকে হেদায়েত দাও। আল্লাহুম্মা আমিন। বলছিলাম, এক ভাই সহি আকীদা মানার চেষ্টা করে। সহি আকীদা মানে ভাই হাত বুকের উপরে বাঁধে, ভাইরা ফরিয়াদান করে, ভাই জোরে আমিন বলে। ভাই কিছুদিন আগে চাঁদপুর মুন্সিরহাট মাঠে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাহফিল শুনতে এসেছিল। পরের দিন বাপে বলেছে, বেটা, জি আব্বা, আজ থেকে আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ। ভাই অনলাইন কেউ মাইন্ড করবেন না, আর উঠে যাওয়ার চেষ্টা করবেন না। আপনাকে আমি গালি দেইনি, আপনাকে বুঝানোর জন্য বলছি। বলছে, বেটা, আমার দরজা তোর জন্য বন্ধ। কেন? তুই নাকি এখন নতুন ধর্ম গ্রহণ করেছিস, এজন্য তোর দরজা আমার জন্য বন্ধ। তোর বিচার শুক্রবারে হবে। ভাই আমাকে ফোন দিল, ভাই এখন কি করা যায়? আমি বললাম, আপনি ধৈর্য ধরেন। তো ভাই একটা সুন্দর উত্তর আমাকে দিয়েছে, শুনবেন? বলছে, ভাই আমার বাপ আমাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছে। আমি বলেছি, আব্বা, আল্লাহর পৃথিবী ছোট নয়, আল্লাহর পৃথিবী ছোট নয়। আপনি আমাকে এক বাড়ি থেকে বের করে দিবেন, আল্লাহর হাজারো বাড়ি আছে। আমি বললাম, ভাই আপনি ধৈর্য ধরেন। ভাইকে কিছু হাদিস দিয়ে দিলাম। তারপরে সংক্ষেপে বলছি, ভাইকে যখন গ্রামবাসী মিলে বলেছে যে আপনি আপনার এলাকা থেকে আপনি আমাদের মসজিদে বিভ্রান্তি ছড়াচ্ছেন, আপনি জোরে আমিন বলছেন, আপনি বুকের উপর হাত বাঁধছেন, আপনি জোরে আমিন বলছেন, এটা আপনার ভুল। তখন ওই ভাই বলছে, এই দেখেন হাদিস। বলছে, ও হাদিস বানা যায়। এটা কি বিবেকবান মানুষের কথা বলে? হাদিস বানাতে গেলে পূর্বের হাদিস উল্টিয়ে দিতে হবে, রাসূলকে আবার পৃথিবীতে আসতে হবে। রাসূল যতদিন আসেনি ততদিন কোন ব্যক্তি মূল হাদিস থেকে হাদিস তুলে দিতে পারবে না। তারপরে এই ভাই বলল যে আমার কথা নাই মানলেন, আপনারা যে ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করেন, এই হাদিস দেন। তারপরে তারা হাদিস না দিয়ে চলে গেল। তো ভাই বলছিল যে আমার একটা সিদ্ধান্ত দেন, আমি কি আপনাদের মসজিদে যেতে পারবো? বলছে, না, আর তুমি মসজিদে আসবা না, এই মসজিদে সালাত আদায় করবে না। তখন তার বাপ বলল, আজ থেকে বেটা তোকে ত্যায্য পুত্র বললাম, তোর সময়। কত হুজুর আল্লাহ রাসূলের নাফরমানি করেছেন, জেনে রাখেন। হুজুর যদি বলতো যে ছেলেটা যা বলেছে ঠিক বলেছে, ও হাদিসগুলো সহিহ, আমরা মানি না, ওরা মানে, ওদের মানতে দেন, তাহলেও না হয় হুজুর বিচারের মাঠে একটু বেঁচে যেতে পারত, একটু বেঁচে যেতে পারত। কিন্তু হুজুর একেবারেই বলল যে এগুলো মানুষের বানানো হাদিস। নাউযুবিল্লাহ।
তাই বলছি আল্লাহ তুমি হেদায়েত দান করো। এই ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে নবীকে মানতে হবে। আপনাকে বুঝাতে চেয়েছিলাম, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে, কিন্তু অটল থাকতে পারবে যে সে। আপনাকে হাদিস শোনাতে চেয়েছিলাম, শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্বকালে এক বাদশা ছিল। হাদিস অনেক লম্বা, মুসলিমের 3005 নম্বর হাদিস, তাফসীর ইবনে কাসিরে এসেছে, বুরুজের তাফসীরে 7235 কিংবা বুরুজের তাফসীর খুললে আপনি পাবেন। পূর্বেকার যুগে এক বাদশা ছিল, তার দরগাহে ছিল একজন জাদুকর। এই জাদুকর বাদশাকে বলল যে বাদশা, আমি তো দিন দিন বুড়া হয়ে যাচ্ছি, আমাকে একটা উপযুক্ত ছেলে দিন, আমি যাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি। বাদশা একটা বিচক্ষণ জ্ঞানী ছেলেকে দিল, দিয়ে বলল এই ছেলেটাকে নেন, এ খুব ব্রিলিয়ান্ট এবং ব্রেন সম্পূর্ণ, একে জাদুবিদ্যা শিক্ষা দিন। তাই করলো। এভাবে ওই ছেলেটা জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখতে যায়। আর এভাবে 2-1 দিন যেতে যেতে ওই বালক দেখতে পেল তার পথের ধারে একজন লোক ধর্মীয় আইন পালন করে, সালাত কায়েম করে, দ্বীনের কথা মানে। এবার এই বালক যাওয়ার সময়তে এভাবে ইবাদত দেখে। তো একদিন দেখতে দেখতে ওই দরবেশকে বলল, আমি তো জাদুবিদ্যা শিক্ষা করি, আপনার ইবাদতটা আমাকে একটু শিক্ষা দিবেন? তো বলছে তাহলে তোমাকে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। বালক জানতো না একজন আল্লাহ আছে। তখন এই বালককে দরবেশ বলল ঈমান আনো। বালক ঈমান আনলো এবং দরবেশ বলল, দেখো তুমি যে ধর্ম গ্রহণ করেছো, ঈমান যে এনেছো, এ কথা যদি তোমার বাদশা জানতে পারে তাহলে তোমাকেও শেষ করবে, আমাকেও শেষ করবে। তখন বালক বলল, তাহলে আমার করণীয়? বলছে তুমি যদি কোনোদিন ধরা খাও আমার কথা বলিও না। এভাবে বালক জাদুবিদ্যাও শিক্ষা করে, দ্বীনের বিদ্যাও শিক্ষা করে। 1 দিন 2 দিন এভাবে শিক্ষা করার কারণে জাদুকরের কাছে যাইতে দেরি হয়। জাদুকর বলে, তুমি দেরিতে আসলে কেন? বালক বলে যে বালক উত্তর দিতে পারে না, তাই জাদুকর মারে। আবার জাদুকরের কাছ থেকে আবার বাড়িতে যখন ফিরে আসে, বাড়িতেও মারে, 2 জায়গায় মার খায়। একদিন শোনেন, আপনারা হাঁটছেন কেন? যদি ভালো না লাগে চলে যান, বক্তব্যের গতি আপনারা চেঞ্জ করেন না। বলছিলাম ঈমান কিভাবে আনতে হবে, একটা উদাহরণ, হাদিস মুসলিমের কোনো কিচ্ছা কাহিনী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস ঈসা আলাইহিস সালামের জামানার এক বাদশার কাহিনী। তো এই ছেলেটা এবার বলছিল যে আমাকে আপনার ধর্ম পালন করার কারণে 2 জায়গায় মার খেতে হয়, বাপ মায়ের কাছে, জাদুকরের কাছে। তখন ওই লোকটা বলল, তুমি বাড়িতে যখন যাবে একটা কৌশল করবে। কি কৌশল? বাড়িতে গিয়ে বলবে আব্বা দেরিতে আসতে দিয়েছে, আবার জাদুকরের কাছে গিয়ে বলবে যে বাড়িতে দেরি করে আসতে দিয়েছে, আর বাড়িতে গিয়ে বলবে আমার ওস্তাদ দেরিতে ছুটি দিয়েছে। তাই কর্ম এভাবে চলতেছিল। একদিন পথে দেখতে পেল বিরাট একটা জন্তু পড়ে আছে, লোক চলাচল বন্ধ। এভাবে বালক দেখলো যে মানুষ আর হাঁটতে পারে না। বালক ভাবলো এবার পরীক্ষা করার একটা মাক্ষম সুযোগ। তাই সে একটা পাথর নিয়ে বলল, আল্লাহ, যদি জাদুকরের ধর্মের থেকে এই দরবেশের ধর্ম সঠিক হয়, এই ঢিলের আঘাতে প্রাণীটি যেন মারা যায়। সাথে সাথে বিসমিল্লাহ বলে যখন সেটাকে আঘাত করলো, সাথে সাথে প্রাণীটি মারা গেল। যান চলাচল আবার স্বাভাবিক হয়ে গেল। বালক বুঝতে পারলো যে এই জাদুকরের ধর্ম থেকে দরবেশের ধর্ম অনেক অনেক গুণে ভালো। তখন থেকে তার ঈমান আরো পাকাপুক্ত হয়ে গেল। এভাবে তার মধ্যে একটা গুণ চলে আসলো, আল্লাহর ওসিলায় সে জন্ম ভালো করতে পারত এবং কুষ্ঠ রোগী ভালো করতে পারত। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বালক
এভাবে দুরারোগ্য ব্যাধি ভালো করে, দিক ব্যাধি সরিয়ে গেল, বালক মানুষের চিকিৎসা করতে পারে। রাজার এক মন্ত্রী ছিল অন্ধ মানুষ। এই অন্ধ মানুষ বালককে এসে বলল যে আমাকে তুমি চক্ষুটা ভালো করে দাও, তোমার নাম অনেক শুনেছি, তুমি যদি আমার চোখ ভালো করে দিতে পারো তাহলে আমি তোমাকে সমস্ত সম্পদ দিব। তখন বালক বলল যে আমি আপনার টাকা চাই না, আমি চোখ ভালো করতে পারি না, আপনার চোখ ভালো করার মালিক আল্লাহ। আপনি যদি ঈমান আনেন তাহলে আমি চোখ আল্লাহর কাছে দোয়া করে ভালো করে দিতে পারি। তখন মন্ত্রী বলল আমাদের মালিক তো আমাদের বাদশা। নাউজুবিল্লাহ। কি বলল? আমাদের মালিককে বাদশা। তো বলছে যে আমাদের মালিক বাদশা। বালক বলছে না, আমাদের মালিক হলো একজন, যিনি উপরে আছেন আল্লাহ, তিনি আমাদের মালিক। তার প্রতি যদি আপনি ঈমান আনতে পারেন তাহলে আপনাকে আমি আল্লাহর ওসিলায় ভালো করতে পারি। বলছে ঠিক আছে, আমি ঈমান আনবো। তখন সাথে সাথে ওই লোকটা ঈমান আনলো। ঈমান এনে লোকটা চলে গেল ওই দরবেশের কাছে। লোকটা চলে গেল দরবেশের কাছে। বাদশার কাছে গিয়ে যথারীতি কাজ শুরু করে দিল। বাদশা বলল তোমার চোখকে ভালো করলো। তখন অন্ধ মন্ত্রী বলল আমার চোখ আমার আল্লাহ ভালো করেছে। বাদশা বলল তাহলে তো আমি তোমার চোখ ভালো করেছি, কারণ আমি তো আল্লাহ। বলছে আপনি আমার আল্লাহ হবেন কেন? আমার আল্লাহ উপরে আছে, তিনি এক অদ্বিতীয়, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তখন বাদশা বলছে মন্ত্রী কি বলো তুমি? হুশ করে বলো, কি বলছো? তুমি কি জানো? কি বলছো? তুমি কি জানো? তখন বাদশা বলছে তুমি হুশ করে বলো। বলছে না, আমি আপনাকে ইলাহ ভাবি না, আমার ইলাহ উপরে আছেন। বলছে তোমাকে শাস্তি দেওয়া হবে। বাদশা এবার মন্ত্রীকে যাবতীয় কষ্ট দিতে লাগলো। কিসের কারণে? ঈমানের কারণে। এই ঈমান যদি সঠিক হয় কষ্ট হবে না হবে না বলেন? এরপরে বাদশা বলছে একে যত প্রকার কষ্ট আছে দাও, যন্ত্রণা দাও। তারপরে কষ্ট দিতে দিতে বলল তুমি কার কাছে ঈমান গ্রহণ করেছো? বলছে আমি আর কারো কাছে ঈমান গ্রহণ করিনি, আপনার যে জাদু বিদ্যা অর্জনকারী বালকের কাছে আমি বিদ্যা অর্জন করেছি, আর সে আমার চক্ষু ভালো করে দিয়েছে। আল্লাহ বলছে তাই নাকি? ডাকো। বালকটিকে ডাকা হলো। বালককে বলল তুমি তো অনেক জাদুবিদ্যা শিখেছ, যার কারণে মানুষের জন্ম অন্ধ ভালো করে দিতে পারো, কুষ্ঠরোগী ভালো করে দিতে পারো। বালক বলছে আমি ভালো করার কোনো ক্ষমতা নেই, কোন কবিরাজের ভালো করার কোনো ক্ষমতা নেই, তাবিজের ভালো করার কোনো ক্ষমতা নেই। ভালো করলে করতে পারে আমার আপনার ইলাহ, তিনি হচ্ছেন আল্লাহ। তাবিজের ক্ষমতা আছে, হুজুরের ক্ষমতা আছে, তারপর আপনার হাতে তাবিজ কেন? আপনার হাতে ইমানি চিহ্ন নেই কেন? আপনি কিসের মুমিন গো? ও মুমিন ভাই, আপনাকে বলে যাই, আপনি যদি একটা তাবিজ রেখে মারা যান, আপনি কাফের হয়ে মুশরিক হয়ে মরবেন। আপনি জান্নাত নিজে কি করে গো? জান্নাত একেবারে খুব সুন্দর দামি একটা জায়গা। শুনবেন হাদিস? বলেন। একটু শুনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর পথে একটা সকাল একটা সন্ধ্যা আওরাহাতুন একটা সন্ধ্যা ব্যয় করে, আল্লাহ রাসূল বলছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহ বলছেন তাকে দুনিয়া থেকে তার থেকে একটা উত্তম জায়গা আমি জান্নাত দিব। সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা আছি সময় ব্যয় করছি, এদের একটা সকালের মূল্য কি? একটা পৃথিবী নয়, 10টা পৃথিবী, হাজারো পৃথিবীর তুলনায় আপনার আমার এই জায়গাটা অনেক অনেক দামি। শর্ত মুমিন হতে হবে, শর্ত মুমিন হতে হবে। যার হাতে মাদুলি আছে ও মুমিন নয়,
যার গলায় তাবিজ আছে ও মুমিন নয়। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে বলেননি, 1450 বছর আগে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় একটা সকাল আর রাহাতুন একটা বিকাল ব্যয় করে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, দুনিয়া এবং এর মাঝে যা আছে তার থেকে একটা উত্তম জায়গা দান করা হয়। এরপরে বলছেন, ওয়ালাউ আন্না ইমরাআতাম মিনান নিসা, ওই জান্নাতের একটা মহিলা, একটা হুর যদি কি করে, লারাত, একবার উঁকি মেরে তাকায়, ইত্তালাত ফিল আরদ, জমিনে যদি একবার দেখে, তাহলে লাজাত মা বাইনাহুমা ওয়ালা বালাত মা বাইনাহুমা, পৃথিবীটা যদি অন্ধকার হয় আর জান্নাতের একটা হুর জান্নাত থেকে যদি একবার উঁকি মেরে দেখে, তাহলে আল্লাহ রাসূল বলছেন অন্ধকার পৃথিবী একেবারে কারেন্টের বাতির থেকেও তার থেকেও উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যদি হয় জান্নাতের নারী, তাহলে জান্নাতের কারুকার্য কত সুন্দর, কি দিয়ে বুঝাবো আপনাকে। আল্লাহ রাসূল বলেছেন, আলে নাসিফু আলা রাসিহা, ওই জান্নাতের ওই মহিলাটা এরকম একটা উড়না মাথায় দিয়ে থাকবে, এই উড়নার দাম হবে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, দুনিয়া এর মাঝে যত হীরা মুক্তা মাণিক্য আছে, বিল গেটসের যত সম্পদ আছে, ডোনাল্ড ট্রাম্পের যত সম্পদ আছে, কোটি কোটি বিলিয়ন মানুষের যে সম্পদ আছে, এই পূর্ণা জান্নাতি মহিলা পূর্ণা তার থেকে অনেক অনেক দামি। সুবহানাল্লাহ। হাদিস বুখারী মুসলিম 5374 নম্বর হাদিস। এই জান্নাত নেওয়ার ইচ্ছা আছে? ইনশাআল্লাহ। এই যুবক ইচ্ছা হয়? ইনশাআল্লাহ। তোমার ইচ্ছা হয় না? তুমি যে ফেসবুক নিয়ে ব্যস্ত, কি যে অবস্থা। গতকাল দেখলাম একজন আমার পেজে আছে, ফেসবুক আইডিতে, ভাই কষ্ট নিও না ভাই, লেখছে কি জানেন, ওর আইডি কি দিয়ে খুলেছেন, পবিত্র পাপী। আস্তাগফিরুল্লাহ। কি আইডি? পবিত্র পাপী। পবিত্র পাপী। আপনার ছেলেটাকে একটু দেখেন না, ও কি করে, ও নাকি পবিত্র পাপী। আরে পাপী হয় এটা তো জানি, পবিত্র পাপী কিভাবে হয় বলেন তো, মাথায় আসে না। আমার এক মেয়ে আইডি করেছে, জানেন কি জানেন, আম্মু দুষ্ট মেয়ে। ওরা আম্মু দুষ্ট, ও দুষ্ট। ওরা আম্মুর সামনে ও ফেসবুক চালায়, ওরা আম্মুর সামনে। ওরা আম্মু কিছু বলে না, কিছু নাকি বলা যায় না, এটা নাকি জাহিলিয়া, এটা নাকি নগ্নতা, এটা নাকি ফ্যাশন, এটা নাকি আধুনিকতা। আরে তোমাকে বলছি যুবক, একটা ওড়নার দাম যদি পৃথিবী বিক্রি করলে না হয়, তুমি ওই 7% মেয়ের জন্য কেন পাগল বলতে পারো আমাকে? কি দিয়ে বুঝাবো জান্নাতের রমণী কি সুন্দর, আর জান্নাতে বা কত সুন্দর। একটু দেখো যুবক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযাতুল ইবাদিয়াস সালিহিনা, যারা সৎ হয়ে আমার কাছে ফিরে আসতে পারবে, যারা ঈমানদার হয়ে যুবক আমার কাছে ফিরে আসতে পারবে, মালা আইনুন রাত, তুমি জীবনে চোখ দিয়ে যে মহিলা দেখোনি, সেই চোখ দিয়ে সেই দামি মহিলা দেখবে। সুবহানাল্লাহ। তুমি তো ইন্ডিয়ার নগ্ন মেয়েকে দেখলে দিন রাত টই টই করে দেখো, তুমি নায়িকার প্রেমে ব্যস্ত যুবক, তোমার জন্য অপেক্ষা করছে মালা আইনুন রাত। আরে চোখে দেখে নাই, ওয়ালা উজুনুন ছামিয়া, আরে কানে শোনে নাই, ওয়ালা খাতার আলা কলবে বাসা, আরে অন্তরেও কোনোদিন কল্পনা করতে পারবেন না যে সেই জান্নাত কত সুন্দর। সেই জান্নাত আপনি দেখলেই ও পবিত্র পাপী, দুষ্ট মানে আম্মুর দুষ্ট মেয়ে, তোমাকে বলি সাবধান, আজকেই ফেসবুক আইডি পরিবর্তন করো,
কত যে নাম, দিশেহারা মন। আস্তাগফিরুল্লাহ। যুবক, ওই চোখ কোনোদিন দেখবে না সুগন্ধ, যে চোখ আল্লাহর কাছে নত নয়, ঈমান আনতে পারেনি। ঈমান আনতে পারেনি কারা? যারা আল্লাহর দিকে ফিরে আসেনি, আল্লাহর ইবাদত করেনি, তারা ফিরে আসতে পারেনি। তোমাকে বলছি যুবক, আযাতুল ইবাদিয়াস সালিহিন সব হও। আল্লাহ বলছেন মালা আইনুন রাত, তোমাকে এমন নারী দিব তোমার চোখেও কল্পনা করেনি। এই নারীর পিছনে পড়ে থেকো না, আল্লাহ তোমাকে অবশ্যই সেই নারী দিবেন যাকে চোখেও দেখে না, যার ওড়নাটা পৃথিবী থেকে দামি, যার তাওরিতে সারা পৃথিবী উজাড়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। শর্ত সৎ হতে হবে, দিন রাত আল্লাহর কাজে ব্যয় করতে হবে। আল্লাহ বলছেন আমি জান্নাত দিব, শিরক করা যাবে না, আল্লাহকে ঈমান আনতে হবে। বলছিলাম বাদশা বলল, ও ছেলে তুমি কিভাবে তোমার এই কাজ করতে পারো? তুমি তো অনেক জাদুবিদ্যা শিখেছো। ছেলে বলে আমার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে। বলছে তোমার আবার আল্লাহ আছে নাকি? আমি তো তোমার আল্লাহ। ওই বাদশা বলছে আমি তো তোমার আল্লাহ। ছেলেটা বলছে আপনি আমার আল্লাহ নন, আমার আল্লাহ উপরে থাকেন, তিনি এক অদ্বিতীয়। কত বড় কলিজা যুবক দেখেছো? তুমি তোমার আল্লাহর পরিচয় দিতে ভয় করো, তুমি তোমার আল্লাহকে পরিচয় দিতে ভয় করো। তুমি জানো না আল্লাহ কে। আল্লাহ কে এটা তুমি বুক খুলে বলতে পারবে? এদেশের বুকে ম্যাক্সিমাম এক একটা গ্রামে 99% পরিবার, 99% পরিবার আল্লাহকে চিনে না। তারা যদি আল্লাহকে চিনত, বুঝতো, এদেশের প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা ঘরের কোণে কোণে প্রত্যেক দিন দিন রাত 24 ঘন্টায় সবকিছুর আগে 5 ওয়াক্ত সালাত কায়েম হতোই। এদেশের একজন মা যদি ইমানদার হতো, প্রত্যেক দিন ফজরের পর প্রত্যেকটা বাড়িতে কোরআন তেলাওয়াত হতোই। এদেশের প্রত্যেকটা মা যদি দায়িত্বশীল হতো, এদেশের কোন ছেলে দিনের শিক্ষা থেকে গাফেল হতো না। কেমন শিক্ষা শিক্ষিত করছেন ছেলেকে? দেখেন আপনার শিক্ষা ভুল হচ্ছে, আপনি এমন শিক্ষা দিন যে শিক্ষা আপনার ছেলেকে আপনাকে জান্নাতে নিতে পারে। ইমানি শিক্ষা, যে শিক্ষা, এই গতকালের ঘটনা, বগুড়া দুপচাচিয়া এলাকা নামে একটা এলাকা আছে। আমি বগুড়াতে 6 বছর কাটিয়েছি। সেখানে একটা এলাকার নাম দুপচাচিয়া। কি শিক্ষা দিচ্ছেন? ছেলেকে অনার্স মাস্টার্স করাচ্ছেন, ছেলেকে আলিম ফাজিল কামিল করাচ্ছেন। একটা বড় ভাবেননি যে আমার ছেলেকে একটা দ্বীনের খাদেম বানাবো, আমি একটা মাদ্রাসায় ছেলে দিয়ে মেয়ে দিয়ে একটা মাদ্রাসাকে উজ্জ্বল করব। এই চিন্তা কারণেই যত মাদ্রাসায় লেখাপড়া করে গরিব ঘরের ছেলে, যার টাকা নেই, পয়সা নেই, বই কেনার তবিল নেই, এই ছেলেটা লেখাপড়া করে। আর যেটা বড় লোক, যেটা নিজেকে নেতা ভাবে, যেটা নিজেকে বড় মানুষ ভাবে, অনেক টাকা, অনেক পয়সা, একটা বারও ভাবে না আমার ছেলেটাকে আমি দিনের জন্য কোরবানি করে দিলাম। আল্লাহ আমার ছেলেটাকে তুমি একটা সৎ যোগ্য আলেম বানাও। আল্লাহ আমার ছেলেটা যেন আহমদ ইবনে হাম্বলের মতো একজন জগৎ বিখ্যাত আলেম হিসাবে গ্রহণ করে। সুবহানাল্লাহ। আছে এমন কেউ মানুষ? বলছিলাম বগুড়া দুপচাচিয়ার ঘটনা। আপনার ছেলেকে যে বিদ্যা দিচ্ছেন, এটা বিদ্যা আপনার ছেলেকে খুনি বানায়, সন্ত্রাস বানায়, লুটতারাজ বানায়, লুচ্ছা বানায়, গুন্ডা বানায়, সন্ত্রাস বানায়, ওকে মদখোর বানায়, গাঁজাখোর বানায়। এই শিক্ষা আপনার শিক্ষিত করছেন, আপনি একটা বড় দিনের শিক্ষা দিচ্ছেন না। এই ছেলে আপনাকে ধ্বংস করবে, আপনার মাকে ধ্বংস করবে, আপনার পরিবার ধ্বংস করবে, ও একটা মেয়ের জীবন নষ্ট করবে, ও একটা পরিবারকে ধ্বংস করে দিবে, 2 দিন পর একটা মানুষকে জবর করবে। দুপচাচিয়ার একটা ছেলে মাকে বলেছে, মা আমাকে পকেট খরচের টাকা দাও। আলিয়া মাদ্রাসা পড়ুয়ার ছেলে
দিন রাত তার 500 থেকে 1000 টাকা খরচ হয়, পকেট খরচ, পকেট মানি নিম্ন 100 টাকা। ওই দিন মাকে বলেছে, মা আমাকে 500 টাকা দেন, আমার পকেট খরচ লাগবে। মা বলল, ব্যাপারে তোর বাপ মাদ্রাসার একজন অধ্যাপক, মাদ্রাসার একজন সুপার, তো তোর বাপের তো অত টাকা নেই, দিন রাত অত টাকা নষ্ট করিস না। ছেলে বলছে, আপনি টাকা দিবেন কিনা বলেন। বলছে, আমি দিব না। বলছে, ঠিক আছে। রাত করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। দুপুর যখন গড়িয়ে এসেছে, ছেলে মাদ্রাসা থেকে চলে এসেছে, ক্লাস করার না করে মাকে বলছে, মা। বাড়িতে ফিরে এসে মায়ের মুখে এভাবে হাত দিয়েছে, নিঃশ্বাস বন্ধ করে। জনম দুঃখী মা, যে মাটাকে 10 মাস 10 দিন লালন পালন করলো, গর্ভে ধারণ করলো, যুবক বানালো, সেই ছেলেটা মায়ের মুখ চেপে ধরে মাকে এমন ভাবে শ্বাসরুদ্ধ করে নিমিষেই মাকে হত্যা করে ফেললো। মা কতই না চিৎকার করেছে, বেটারে তোর জন্য 10 মাস ছটফট করেছি, বিছানায় ঘুমাতে পারিনি, তোকে আমি এত যত্ন করেছি, এরকম যত্ন আর কাউকে করিনি। বাবা, তোকে আর কোনোদিন বাধা দিব না, তুই আমাকে মারিস না বাবা, তুই যা চাস দিব। এই নিষ্ঠুর নির্দয় পাষাণ ছেলেটা একটাবার ওই পায়ের আত্মনাদ ছড়েনি, নিমিষেই মাকে গলা চিপে ধরে, মুখ চিপে ধরে একেবারে মেরে দিয়েছে। কি দিয়ে বুঝাবো আজ সমাজ কোথায়? কি দিয়ে আপনাকে বুঝাবো জাতি কোথায়? কি দিয়ে বুঝাবো শিক্ষা কোথায়? বর্তমান শিক্ষা মানে জাহেলিয়াত শিক্ষা, যেগুলো বর্তমান শিক্ষা মানে জাহেলিয়াত শিক্ষা। যদি হক শিক্ষা থাকে সেটাই হলো দ্বীনের শিক্ষা। ঠিক। কিন্তু আমরা দ্বীনের শিক্ষাকে মূল্যায়ন করি না। আমরা সবাই চাই বিসিএস ক্যাডার হতে, আমরা সবাই চাই ডাক্তার হতে, আমরা সবাই চাই ইঞ্জিনিয়ার হতে। আমরা কোনোদিন ইচ্ছা করিনি যে আমার ছেলেটাকে আমি বিরাট বড় লোক একটা মাদ্রাসায় পড়ে আমি আমার ছেলেকে ইমাম বুখারীর মতো একজন দ্বীনের খাদেম হিসেবে বানাবো। ঠিক। খাদেম তো বানাই না। মাদ্রাসাগুলো অধপতনের অতল তলে তলিয়ে যাচ্ছে, কেউ দেখার খবর রাখে না। সবাই ব্যস্ত বক্তা নিয়ে, আলেম বানানোর চেষ্টা করে না। বক্তা নিয়ে ব্যস্ত, আলেম বানানোর চেষ্টা নেই। যেই দিন থেকে দেশের বুকে আলেম উঠে যাচ্ছে, সেই দিন থেকে দেশে জাহিলিয়াত শুরু হচ্ছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ছেলেটা মাকে একেবারে সংক্ষিপ্ত সময় মেরে ফেললো। মেরে ফেলে মাকে আপনার টুকরো টুকরো মানে একেবারে মাকে পেঁচিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। বাড়িতে কোথায় ছিল? সম্মানিত উপস্থিতি, ফ্রিজে রেখে মাকে গলা পেঁচিয়ে মানে গলা মেরে ফ্রিজে রেখে, এই ফ্রিজে রেখে মানুষকে বলে বেড়াচ্ছে যে যে আমার মাকে পাওয়া যাচ্ছে না। আব্বাকে বলছে, আব্বা মা আর নেই। তোর মা কোথায় গিয়েছে? বলছে, কোথায় গিয়েছে আমি জানি না। নিজে তালা খুলে এভাবে আস্তে আস্তে নিখোঁজের সংবাদ দিচ্ছে। কিছুক্ষণ পর র্যাব পুলিশ এসেছে। আসার পর সংক্ষিপ্ত ভাবে বলছি, নিজে ওই ফ্রিজের কাছে গিয়ে ফ্রিজের বাক্স খুলে বলছে, যেখানে মা আছে। মায়ের তাজা দেহটা বরফ হয়ে আছে। ছেলে কিছুক্ষণ পর ধরা খেয়েছে, বলছে, আমি আমার মাকে মেরেছি। এই যদি হয় বর্তমান পরিস্থিতি, ইমান কোথায়? যদি মায়ের হাতে ছেলের হাতে মা খুন হয়, ভাইয়ের হাতে ভাই খুন হয়, আমরা কোন যুগে বাস করছি? আপনি লক্ষ্য করুন, ইমান আমাদের কোথায়, বিশ্বাস আমাদের কোথায়? ওই ছেলেটা বলছিল, ওই যে বাদশার দরবারে ছেলেটা বলছিল যে, বাদশা আমার একজন আল্লাহ আছেন, তিনি উপরে থাকেন। তখন বাদশা বলল, আমি ছাড়া ইলা আছে? বলছে, হ্যাঁ। তখন ছেলেটাকে খুব কষ্ট দিতে শুরু করলো। ওই ছেলেটাকে
কষ্ট দিতে শুরু করলো। সম্মানিত উপস্থিতি, এরপর কষ্ট দিতে দিতে ওই ছেলেটাকে বললো, এই বিদ্যা কোথায় শিখেছো? ছেলেটা বলল, আমি দরবেশের কাছে শিখেছি। দরবেশ বলল যে আমার আল্লাহ আমাকে ঈমান দিয়েছে। তারপর দরবেশকে ঈমান আনার কারণে বাদশা বলল, দরবেশ যদি ঈমান ছাড়ো ভালো, না ছাড়লে তোমাকে করাত দিয়ে দু টুকরা করা হবে। করাত দিয়ে দু টুকরা করা হবে। করাত দিয়ে দু টুকরা করা হবে। সাথে সাথে দরবেশ বলল, আমি ঈমান দিব না, তবু জান্নাত দিব। বাদশা এবার ওই দরবেশের এভাবে ফেরে একেবারে দু টুকরা করে দিল। ঘটনা অনেক লম্বা, আর বলবো না। এটা হলো ঈমানের পরিচয়। ওরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বুঝি না। তাই যারা ঈমান আনতে পেরেছেন তারা জান্নাতে যাবেন। জান্নাতে যাবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল, আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ, সবথেকে কোন আমলটা জান্নাতের নিকটবর্তী করায়? তখন আল্লাহ রাসূল বললেন, as-salatu ala mawaqitiha, নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত সালাত পড়লে ওই লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বললেন যে, সাহাবী বললেন, আল্লাহ রাসূল এরপরে কোন আমলটা জান্নাতে নিয়ে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিরুল ওয়ালিদাইন, বাপ মায়ের খেদমত করলে মানুষ জান্নাতে যাবে। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদ করলে জান্নাতে যাবেন। সম্মানিত উপস্থিতি, এর ফাঁকে একটা কথা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস তিরমিজি মিশকাতে আপনার 125 নম্বর হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন তিনি কবরের পাশে যখনই দাঁড়াতেন, আল্লাহু তাআলা ওয়াকাবালা কবরেন, যখন তিনি কবরের পাশে দাঁড়াতেন বাকা তিনি কাঁদতেন, এত জোরে কাঁদতেন যে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়িগুলো কান্নায় ভিজে ভিজে যেত। আল্লাহ রাসূলের সাহাবীরা উসমানকে বলল, ইয়া উসমান, আপনি জান্নাত জাহান্নামের কথা শুনলে কাঁদেন না, আপনি কবরের পারে দাঁড়ালে কাঁদেন কেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার সঙ্গী সাথী, জেনে রাখো, কবর হচ্ছে প্রথম ঘর, কবর হচ্ছে শেষ ঘর। ফাইন্না জানিহু, মানুষ যদি কবরে বেঁচে যায়, ফাওয়াদা জানিহু, তাহলে তার বাকি স্থানে আল্লাহ তাকে মুক্ত করবেন, তাকে জান্নাত দিবেন। আপনাকে কবরে বাঁচতে হবে। উসমান বলল, কবরে যদি কেউ বাঁচতে পারে তাহলে তার বাকি জায়গাগুলো বাঁচতে তার সুবিধা হবে, জান্নাত পাবে। কবরে বাঁচতে গেলে অবশ্যই আপনাকে 3টি আমল করতে হবে। 1, ঈমান, যেটাকে ইবাদত বলা হয়, আমালুস সালেহ। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমালুস সালেহ ওয়ালাদুন সালেহ, একটা ভালো সন্তান, আও সাদাকা, দান করতেই হবে। দানের মাধ্যমেই জান্নাত নিতে হবে। যে জান্নাত হাজার হাজার পৃথিবীর থেকে দামি, সেই জান্নাত নিতে আপনি আমি প্রস্তুত আছি তো? আছেন তো? তাহলে কয়টি কাজ করলে জান্নাত? সব থেকে কঠিন জায়গাটার নাম কি? কবর। সব থেকে কঠিন জায়গাটার নাম কি? কবর। এই কবরে বাঁচতে গেলে আপনাকে 3টা কাজ করতে হবে। 1, আপনার আমল করতে হবে। 2, পিতামাতার মাধ্যমে আপনাকে জান্নাত নিতে হবে। না হয় সন্তান, মাদ্রাসা, ভালো শিক্ষা দিতে হবে, সৎ শিক্ষা। 3, দান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা, যারা বলে হে আমার রব, আমান্না বিহি, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আমার পাপ ক্ষমা করে দাও, ওয়া কিনা আযাবান্নার, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আস-সাবিরিনা, তোমরা যদি ধৈর্যশীল হও, আস-সাদিকিনা, সত্যবাদী হও, ওয়াল মুনফিকিনা, তোমরা যদি ওয়াল কানিতিনা, বিনয়ী হও, ওয়াল মুনফিকিনা, দানশীল হও, আর মুস্তাগফিরিনা বিল আসহার, নিজের পাপের দানের মাধ্যমে ক্ষমা নাও, তাহলে আমি তোমাকে জান্নাতে দিব। কাজ কয়টা? 1, প্রত্যেকদিন বলতে হবে, আল্লাহ আমার পাপ ক্ষমা করো। 2, ধৈর্যশীল। 3, বিনয়ী। 4, দান করতে হবে।
দানের বিশেষ ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আপনার 1420 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু হুরায়রা বলেন যে মান আনফাকা, যে ব্যক্তি খরচ করলো, আল্লাহ রাসূল বলেছেন মান আনফাকা, যে ব্যক্তি খরচ করলো আল্লাহর পথে 2 জোড়া, 1 জোড়া জিনিস, 1 জোড়া যেটা দিবেন, জোড়া দিবেন, তাহলে আল্লাহ রাসূল বলেছেন 2 আমিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তাকে ডাকা হবে। কেউ যদি আল্লাহর পথে 1 জোড়া দান করে, তাহলে আল্লাহ তাকে জান্নাতের কয়টা দরজা দিয়ে ডাকবেন? 8টি স্তর থেকে ডাকবেন। দেখবো কে জান্নাত আর কে জাহান্নাম নেন। আল্লাহ বলছেন মানুষ মরে যায়, সব কিছু ছেড়ে যায়, আপনি আমি এই পৃথিবী ছেড়ে যাব নিশ্চিত। এই টাকা পয়সা ওই সন্তান ভোগ করবে, আপনি মরার পর আর একটা টাকাও আপনার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিনকুম, তোমাদের কোন বান্দা যখন দান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসবাহুল ইবাদ, তোমাদের প্রত্যেক দিন সকালে ইল্লা মালাকানি ইয়ানজিলানে, 2 দল ফেরেশতা আসে। একজন ফেরেশতা বলে আল্লাহুম্মা মুনফিকান খলফাক, আল্লাহ যে দান করে, দান করে, আল্লাহ তুমি তার দানের হাত আল্লাহ এত লম্বা করো, তার সম্পদ এত বৃদ্ধি করো, আল্লাহ তুমি তাকে অনেক অনেক সম্পদ দাও, ইহকালে ধনী করো, পরকালে কবরে জান্নাত দান করো। আর একজন ফেরেশতা বলে আল্লাহ যে বখিল, যে কিপটামো করে, আল্লাহ তুমি তার সম্পদ গুলো একেবারে ধূলিসাৎ করে দাও। আল্লাহ তোমার বান্দা এই কথা ভেবে, একজন বান্দা আল্লাহ ইহিয়া রহমান চানকুটি থেকে দেশে আল্লাহ বাবার জন্য 1 মণ ধান করলো দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করো বান্দা দান, আল্লাহ তুমি তার বাপের কবরের শাস্তি মাফ করে দাও। সম্মানিত উপস্থিতি, এটা হলো মাদ্রাসা, এখানে আপনাকে দান করতে হবে, আপনাকে ধান থেকে, চাল থেকে। ওই দেখেন একটা মসজিদ, আল্লাহর ঘর, আল্লাহ বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান, কেউ যদি আল্লাহর বান্দার জন্য একটা ঘর বানায়, আল্লাহ বলছেন তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানান। সম্মানিত উপস্থিতি, এই